ইউক্রেনের গুরুত্বপূর্ণ পোকরোভস্ক শহর দখলের দাবি মস্কোর। বাজেটে কাটছাঁটের প্রতিবাদে ফ্রান্স জুড়ে চলছে বিক্ষোভ। ভুলবশত ব্রিটেনের কারাগার থেকে নভেম্বর মাসে মুক্তি পেয়ে গেছে 12 জন বন্দী। এর যুগে টিকে থাকতে কায়িক পরিশ্রম নির্ভর বিভিন্ন পেশা বিষয়ক সাবজেক্টে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন লন্ডনের শিক্ষার্থীরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। চলমান শান্তি আলোচনা ও পাল্টাপাল্টি হামলার মাঝে ইউক্রেনের ফ্রন্টলাইনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক দখলে নেয়ার দাবি করেছে। তবে এই বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সাধারণ ইউক্রেনিয়ানরা রাশিয়ার এমন দাবি নাকচ করে দিয়েছে। তারা মনে করে জেলেনস্কিকে শান্তি পরিকল্পনার শর্ত মেনে নিতে বাধ্য করতেই এই ধরনের মিথ্যে খবর ছড়াচ্ছে মস্কো। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ক্রেমলিন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে শহরটির কেন্দ্রে রুশ সেনাদের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই শহরটি দখল করার বিষয়টি বিগত কিছুদিন ধরে মস্কোর কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ডনেটস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ক্ষেত্রে এই শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সড়ক ও রেল যোগাযোগের কেন্দ্র পোক্রোভস্ক একসময় ইউক্রেনের ইস্পাত শিল্প ও সামরিক সরঞ্জাম পরিবহনে বড় ভূমিকা রাখত, কিন্তু এখন এটি প্রায় চারদিক থেকে অবরুদ্ধ অবস্থায় পড়ে আছে। এর আগে রবিবার সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্ট পরিদর্শনকালে চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরসিমভ রুশ প্রেসিডেন্ট পুতিনকে জানান তার সেনারা পোক্রোভস্ক দখল করে নিয়েছে। আমরা ইউক্রেনিয়ান ভাষায় পোক্রোভস্ক নামে পরিচিত ক্রাস্টো আর্মিস্ক শহরটি দখল করেছি এবং দিমিত্রভ এলাকায় শত্রু সেনাদের বিরুদ্ধে অভিযান এখনো চলছে। পাশাপাশি আমাদের সেনাদের একটি দল নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তবে ফ্রন্টলাইন থেকে দূরে রাজধানী কিয়েভের বাসিন্দারা রাশিয়ার এমন দাবির সত্যতার বিষয়ে সন্দিহান। বিশেষ করে এই বিষয়ে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্মড ফোর্সেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় রাশিয়ার দাবি নাকচ করে দিয়েছেন তারা। সত্যি বলতে আমি এটা বিশ্বাস করি না, কারণ ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্মড ফোর্সেসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। উল্টো পরস্পর বিরোধী তথ্য পাওয়া গেছে এবং তারা এই দাবি অস্বীকার করেছে। আমার মনে হয় শান্তি আলোচনার আগে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের খবর ছড়ানো হচ্ছে, তাই তথ্যগুলো সত্য নয়। অনেকে মনে করেন শান্তি আলোচনার মাঝে নিজেদের শক্তিমত্তা জাহির করতেই এমন বানানো ভিডিও প্রকাশ করে জেলেনস্কিকে চাপে ফেলতে চাইছেন পুতিন। আমরা দেখেছি রুশ বাহিনী প্রায়ই প্রচারণার জন্য দৃশ্য তৈরি করার উপর নির্ভর করে। বেশ কয়েকবার তারা ইচ্ছে করে সেনা পাঠিয়েছে পতাকা টাঙাতে এবং সেই দৃশ্য ভিডিও করতে। পোক্রোভস্ক তারা দখল করেছে কিনা তা এখনো নিশ্চিত নয়, কিন্তু এ ধরনের আচরণের একটি ধারা আমরা জানি, আর এটা প্রচারণাও হতে পারে। এই বিষয়ে জেলেনস্কি প্রশাসনের কোনো পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছে রাশিয়া যে ভিডিও প্রকাশ করেছে সেটি পোক্রোভস্কেই ধারণ করা। ভিডিওর বিভিন্ন দৃশ্য বিশ্লেষণ করে তারা এমন দাবি করেছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে কাটছাঁটের প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মঙ্গলবার 3টি শ্রমিক সংগঠনের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অভিযোগ, ধনীদের বাড়তি সুযোগ সুবিধা দেয় বাজেটে যে ঘাটতি তৈরি হয়েছে তা কমাতে নিম্ন আয়ের মানুষের সেবা কেড়ে নিতে চাইছে সরকার। তারা মনে করেন যাদের কারণে দেশটির অর্থনীতি আজ এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাদেরই এর ফল ভোগ করা উচিত। বাজেটে কাটছাঁটের প্রস্তাবের প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ পুরো দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মঙ্গলবারের এই বিক্ষোভের অংশ হিসেবে সেন্ট্রাল প্যারিসে পদযাত্রায় অংশ নিয়েছে হাজারো মানুষ। আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমানোর বিষয়ে আলোচনা চলছে দেশটির পার্লামেন্টে। তবে বিক্ষোভকারীরা এই খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনায় শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন।
ফ্রান্সের 3টি শ্রমিক ইউনিয়ন সিজিটি, এফএসইউ এবং সলিডিয়ার্সের নেতাদের ডাকে এদিনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বৃদ্ধির দাবি জানানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা, পেনশন ও বেতনের ক্ষেত্রে কাটছাঁটের বিরুদ্ধে সতর্কবার্তা দেয়া হয়। সিজিটি ওয়ার্কার্স ইউনিয়নের প্রধান সোফি বিনেট সাংবাদিকদের বলেন, বিলিয়নিয়ারদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে গিয়ে সরকারের কোষাগারে কম অর্থ জমা পড়েছে। এর জন্য যেহেতু শ্রমিকরা দায়ী না, তাই তাদের সেবা কেড়ে নেওয়া এবং কর বাড়ানো মোটেও উচিত হবে না। বিষয়টা খুবই সহজ। সরকার আর আইন প্রণেতারা শুধু আমাদের কথা শুনলেই হয়। বাজেট ঘাটতি বাড়ার জন্য আমরা দায়ী নই। দায়ী হলো সিইও এবং বিলিয়নিয়ারদের দেওয়া সুবিধা অনুদান। তাই এর দায়ও তাদেরই বহন করা উচিত, আমাদের নয়। অন্যদিকে সংগঠনটির সেক্রেটারি জনাথন ডস স্যান্টোস অভিযোগ করেন, সরকার শ্রমিকদেরকে সব দিক থেকেই বঞ্চিত করছে। বেতনের দিক থেকে আমরা পিছিয়ে আছি। বেতন বৃদ্ধি বা লভ্যাংশের বোনাসের ক্ষেত্রেও আমরা পিছিয়ে। কাজের পরিবেশও তেমন ভালো নয়। তাই হ্যাঁ, এটা আমাদের জন্য বড় একটা সমস্যা। ফ্রান্সের পার্লামেন্টে যখন সামাজিক নিরাপত্তা অর্থায়ন বিল নিয়ে বিতর্ক পুনরায় শুরু হলো, ঠিক সেই সময়ে বিক্ষোভের ডাক দিয়ে আইন প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করছে ইউনিয়নগুলো। তবে ফ্রান্সের সরকার আশা করছে আগামী 9 ডিসেম্বরের চূড়ান্ত ভোটের আগে তারা বিরোধী দলগুলোর সাথে বিলটির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারবে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। গত নভেম্বরের শুরু থেকে সোমবার পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন কারাগার থেকে ভুলবশত 12 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি আরও জানান, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়ে 91 বন্দীকে মুক্তি দেওয়ার ঘটনার তদন্ত চলাকালে নতুন ভুলগুলো ধরা পড়েছে। এই ভুলগুলোকে মানবিক ভুল আখ্যা দিয়ে এর জন্য সেকেলে কারাগার ব্যবস্থাকে দায়ী করেছেন জাস্টিস সেক্রেটারি ল্যামি। তিনি দাবি করেন, এই ধরনের ভুল এড়াতে বর্তমান লেবার সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এর ফলে এই ধরনের ঘটনার সংখ্যা ক্রমেই কমে আসছে। পাশাপাশি এই বিষয়ে পদক্ষেপ নিতে একাধিকবার পার্লামেন্টে আহ্বান জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। I made it clear in Parliament that on a paper-based system there will always be human error, and there has been a human error for all of my lifetime until we move to a completely digital system. I think it's impossible to rule out error, but there has been a spike. It's on a downward trajectory. There have been 12 since I made that statement. At the moment, 2 are currently at large. এআইয়ের যুগে এসেও কায়িক পরিশ্রম নির্ভর বিভিন্ন পেশাজীবীদের গুরুত্ব কমেনি, ভবিষ্যতেও কমবে না, এমন ভাবনা থেকেই লন্ডনের সিটি অব ওয়েস্টমিনিস্টার কলেজে একদল তরুণ তরুণী প্রথাগত বিষয় বাদ দিয়ে প্লাম্বিং, কনস্ট্রাকশন আর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন। গত 3 বছরে কলেজটিতে এসব বিষয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা 10% বেড়েছে। কলেজের এআই বিষয়ক কোর্সের শিক্ষকরাও মনে করেন, এআই বিভিন্ন কাজে সহায়কের ভূমিকা পালন করলেও কায়িক পরিশ্রমের বিষয়টি পুরোপুরি মানুষের উপর নির্ভরশীল। ব্রিটেনের লন্ডনে এআই নির্ভর চাকরির বাজারে তরুণদের নতুন ভরসা হয়ে উঠছে স্কিল ট্রেডস। পাইপ বাঁকানো, ওয়েল্ডিং বা মেরামতের মতো কায়িক পরিশ্রমের কাজগুলো নিকট ভবিষ্যতে পুরোপুরি অটোমেশন বা স্বয়ংক্রিয় হবে, সে সম্ভাবনা খুবই কম। আর এই বিষয়টি মাথায় রেখেই ইউক্রেনিয়ান তরুণী মারিয়া ইয়ারোশেঙ্কো সিটি অব ওয়েস্টমিনিস্টার কলেজে প্লাম্বিং নিয়ে পড়াশোনা করছেন। তিনি মনে করেন, এআই অনেক কাজে সহায়তা করতে পারলেও মাঠের কাজের জায়গায় মানুষের কোনো বিকল্প নেই। I think it is a secure. Nothing can replace human. At the end of the day, nothing can. কিংস কলেজ লন্ডনের এআই বিষয়ক কোর্সের শিক্ষক বুকে ক্লেইন টিজলিং বলছেন, এআইয়ের সবচেয়ে বড় ধাক্কা লাগছে জুনিয়র বা এন্ট্রি লেভেলের চাকরিগুলোতে। এতে চাকরির বাজার নিয়ে তরুণদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বাড়ছে। That it is exactly the junior jobs that are currently taking the reductions in hiring. গত 3 বছরে সিটি অব ওয়েস্টমিনিস্টার কলেজে প্লাম্বিং, কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা 10% বেড়েছে। কলেজ প্রশাসনের মতে, এআই তরুণদের আরো কৌশলীভাবে চিন্তা করতে বাধ্য করছে। কোন কোন পেশায় দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়া যায় সেই বিষয়টিকে মাথায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা করছেন শিক্ষার্থীরা, এমনটাই জানান ইউনাইটেড কলেজেস গ্রুপের সিইও স্টিফেন ডেভিস। So I think AI has played a significant role in getting people to think more strategically about actually where does my career
where can I do establishing a career with longevity, and also it will still give me that opportunity if I choose to do so. ব্রিটেনে একজন প্লাম্বার বছরে গড়ে 37,000 পাউন্ড বা প্রায় $49,000 আয় করেন, যা অনেক হোয়াইট কলার চাকরির সঙ্গেও পাল্লা দেয়। পাশাপাশি নিজের ব্যবসা শুরু করার সুযোগও থাকে। বিশেষজ্ঞদের মতে রোবট প্লাম্বার আসতে সময় লাগবে আরো বহু বছর। কাজটি এতই সূক্ষ্ম ও জটিল যে সম্পূর্ণ অটোমেশন সম্ভব হবে না বলেই ধারণা তাদের। আর তাই মারিনা সহ আরো অনেক তরুণ একাডেমিক ডিগ্রি এড়িয়ে দক্ষতা বৃদ্ধির দিকে ঝুঁকছেন। এআই এর এই যুগে চাকরি বদলে গেলেও প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, কাঠমিস্ত্রি এসব পেশা এখনো মানুষের উপর নির্ভরশীল। সময়ের সাথে সাথে হয়তো এসব কাজ আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পাশাপাশি এসব কাজের সংশ্লিষ্টদের কদর বেড়ে যাবে অনেকটাই। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরো নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।